রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রামচন্দ্রদেব স্মরণীয় বই থেকে একটা গল্প আপনাদের শোনাব। একবার শ্রী শচন্দ্র সার্খেল একবার বলেছিলেন যে বেহেরেমপুর গ্রামে প্রভাতচন্দ্র চক্রবর্তী নামে এক পণ্ডিত প্রবরের সাথে ঠাকুরের আলাপ হয়। তিনি অনেক পড়াশোনা করেছেন, অনেক পাস দিয়েছেন তখনকার দিনে, যার জন্য তাকে পণ্ডিত প্রবর বলা হতো। উনি ওখানে আশেপাশেই থাকতেন। ওখানেই বেহেরেমপুরেই ঠাকুরের সাথে আলাপ হয়েছিল। উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে থেকে সংস্কৃত নিয়েও পড়াশোনা করেছিলেন। এবার ওনার ছিল যে ঠাকুরকে সর্বদা উনি ভুল প্রমাণ করবেন। ঠাকুর কিছু জানে না, ঠাকুর কিছু পড়াশোনা শেখেনি, ঠাকুর কিছু জানে না, ঠাকুরকে সর্বদাই উনি ভুল প্রমাণ করার জন্য ঠাকুরকে সর্বদাই কোনো না কোনো তর্ক ঠাকুরের সাথে করত। কিন্তু ঠাকুর খুব আস্তে ধীরে তো ওনাকে কাটিয়ে দিতেন। উনি বেশি করতেন না, ওনাকে খুব মাইন্ড করতেন না, উনি কাটিয়ে দিতেন। তা একবার খুব জোরদার দুজনের মধ্যে তর্কাতর্কি লেগেছে। সেই তর্কাতর্কি নন স্টপ 3 দিন চলে। এই 3 দিন চলার পরে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। ভাবুন, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। 3 দিন ধরে সেই তর্কাতর্কি করেছে। তারপরে 3 দিন ধরে তর্কাতর্কি করে তারপর এই প্রভাতচন্দ্র চক্রবর্তী হার মানেন। উনি তখন ঠাকুরের পায়ে লুটিয়ে পড়েন, বলেন যে আমি হার মানছি, আমি আর আপনার সাথে জিততে পারবো না। এই থেকে ঠাকুরের উনি ভক্ত হয়ে ওঠেন। উনি তো ভক্ত হয়ে ওঠেনি, এমনকি ঠাকুরের মাহাত্ম্য আর স্তব সম্বন্ধে একটা স্তব উনি রচনাও করেন। সেটা উনি রামচন্দ্রদেব স্মরণীয় বইতে লেখা আছে। কারো কাছে যদি এই বইটা থাকে তাহলে তারা জানবেন যে এটা স্তবটা রয়েছে। সম্ভব হলে আমি এই স্তবটা আপনাদের পাঠ করে কোনো এক সময় শোনাবো। তো আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন। আর ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো করবেন, আর ওখানেও নোটিফিকেশন বেল অন করবেন, যাতে যখনই আমি ফেসবুকে ভিডিও আপলোড করব তখন যেন আপনাদের কাছে নোটিফাই চলে যায়। জয় রাম।